চিন্তা করেন, ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে, জনগণ নিজেরা নির্ধারণ করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোন সাম্রাজ্যবাদী দেশ, সাম্রাজ্যবাদী গোষ্ঠী, তারা তো ইরানের ভাগ্য তারা নিয়ন্ত্রণ করতে পারে না। ইরানের শাসন ব্যবস্থা কি হবে তারা নিজেরা এটাকে তারা ঠিক করে দিতে পারে না। সেজন্য যখন পাল্টা আক্রমণ শুরু হয়েছে, এখন বলেছে হ্যাঁ আমরা যুদ্ধ বিরতি করতে চাই, আমরা যুদ্ধ বিরতি করতে চাই। ফলে এবং এই প্রতারক ভণ্ড এই ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়াকে তছনছ করে দেবার সে একটা মরণ খেলায় এখন লিপ্ত হয়েছে। সেই মরণ খেলার মধ্যে আমরা আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, এই খেলা বিলম্বে বন্ধ করুন। গাজাতে আপনারা যে হত্যাকাণ্ড সংঘটিত করে যাচ্ছেন, যেটা গণহত্যা, একটা জনগোষ্ঠীকে মানচিত্র থেকে আপনারা বিলীন করে দেওয়ার তৎপরতা যুক্ত হয়েছেন। সারা দুনিয়া কোটি কোটি মানুষ, মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি মানুষ, সারা দুনিয়ার প্রতিবাদে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় তারা প্রতিবাদ করছে, কিন্তু এরা কিন্তু কানে শুনছে না। আমরা বলতে চাই, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ইরান যেভাবে প্রতিরোধ করছে সারা দুনিয়াতে, ওই যে বলে মানে লাঠি কে ভূত পাচ্ছে নেই যাতা হয়, মানে লাঠির ভূত কখনো কথাই যাবে না। সুতরাং যেই রোগের যেই দাওয়াই, যে অসুখের যে দাওয়াই, সুতরাং আজকে তারা যেভাবে তারা হামলা আক্রমণ করছে জনগণের, আজকে আরব বিশ্বের জনগণ, গাজার মানুষ, ইরানের মানুষ, সারা দুনিয়ার শান্তিকামী মানুষ আজকে একটা সত্তা তারা দাঁড়িয়েছে, লক্ষ্যটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজেদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করা। পাল্টা আজকে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া, পাল্টা প্রতিরোধের শক্তিকে জোরদার করা ছাড়া তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না। ইরানের হয়তো আমাদের অন্য সমালোচনা আছে, কিন্তু ইরানের জনগণ, ফিলিস্তিনের মানুষ, প্রতিটা মানুষ জন্ম নিয়েছে একটা প্রতিরোধ যোদ্ধা হিসাবে, তারা জন্ম নিয়েছে একটা স্বাধীনতাকামী যোদ্ধা হিসাবে। যে মানুষ আত্ম জীবন দেওয়ার জন্য তৈরি থাকে, নিজের মর্যাদার জন্য, স্বাধীনতার জন্য, সেই মানুষকে, সেই দেশকে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারে না। ফিলিস্তিন তার প্রমাণ, ইরান তার প্রমাণ। আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমরা তার প্রমাণ দিয়েছি। গত বছরের আমাদের গণজাগরণ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ করেছি। কোন জনগণ যখন বুক চিতিয়ে দেয় বন্দুকের সামনে, গুলির সামনে, কোন স্বৈরশাসক নিজেকে শেষ রক্ষা করতে পারে না। আমি যেটা বলে কথাটা শেষ করতে চাইবো, মার্কিন দুনিয়ার চেষ্টা করছে দুনিয়াটাকে মগের মূল্য তৈরি করবার জন্য। এখানে যা খুশি করা যায়। জাতিসংঘ একটা পুরোপুরি ছোট জগন্নাথে পরিণত হয়েছে। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সেখানে একটা নিরাপত্তা পরিষদ আছে, কারো কারো ভেটো পাওয়ার আছে। আমি যে সমাবেশ থেকে বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সেখানে কারো ভেটো পাওয়ার থাকার কোনো সুযোগ নাই। এই মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি পৃথিবীর কোথাও তারা যুদ্ধ বন্ধ করতে পারেনি। এই জাতিসংঘ কোথাও তারা শান্তি আনতে পারেনি, কোথাও তারা যুদ্ধ তারা বন্ধ করতে পারেনি। কারণ যখনই কোনো প্রস্তাব নেওয়া হয় নিরাপত্তা পরিষদে মার্কিনেরা ভেটো দিয়ে, পশ্চিমা দুনিয়া ভেটো দিয়ে, তাই এটাকে তারা আটকিয়ে দেয়। সেজন্য বলেছি এদের ভেটো পাওয়ারকে আজকে তুলে দেওয়া দরকার। সবাই সাধারণ পরিষদের মেম্বার হবে। গোটা জাতিসংঘের একটা গণতান্ত্রিক পুনর্গঠন দরকার। জাতিসংঘকে পুনর্গঠন করা ছাড়া, জাতিসংঘকে পুনর্বিন্যাস করা ছাড়া, যে জাতিসংঘ কোন ডাবল স্ট্যান্ডার্ড নীতি নেবে না, যে জাতিসংঘ এক এক দেশের জন্য একটা কৌশল তারা নেবে না, সারা দুনিয়ার মানুষের জন্য গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে যারা একই রকম নীতি কৌশল অবলম্বন করবে, সেভাবে জাতিসংঘকে আমরা পুনর্গঠন করতে চাই। আপনারা রাজি আছেন ব্যাপারে? সবাই তো একমতের ব্যাপারে? আর নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যাদের ভেটো ক্ষমতা আছে, ওনারা না করলে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না। এই ভেটো ক্ষমতা কি থাকা উচিত? এই ভেটো ক্ষমতা তুলে দেওয়া দরকার। এবং যারা জাতিসংঘের সদস্য হবেন প্রত্যেকের এক একটা ভোট, সেভাবে আজকে জাতিসংঘকে পুনর্গঠন করা ছাড়া দুনিয়াব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। আরেকটা কথা বলতে চাই, এরা শিক্ষা নেয়নি। ডোনাল্ড ট্রাম্পের দাদাজান, ওই যে সিনিয়র বুশ, আপনারা শুনেছেন, তারা আফগানিস্তান থেকে তারা একেবারে
লেজ গুটিয়ে কিভাবে পালিয়ে গেছে। আগে ভিয়েতনামে বিপ্লবীরা তাদেরকে ভিয়েতনাম থেকে ছাটা পেটা করে তাদেরকে ভিয়েতনাম থেকে তাদেরকে বাধ্য করেছে পালিয়ে যেতে। এখন আরব দুনিয়ায় তারা যে বরণ খেলা শুরু করেছে, তারা আগুন নিয়ে খেলছে। আগুন নিয়ে যখন খেলে এই আগুন অনেক সময় নিজের গায়ে পড়ে, অনেক সময় যে এবং ডোনাল্ড ট্রাম্প আগুন নিয়ে খেলছে। এই আগুনে যেভাবে সে ছড়িয়ে দিচ্ছে, এই আগুনে সে কেবল নিজে পড়বে না, মার্কিন যুক্তরাষ্ট্রকে সে পুড়িয়ে মারার সে কিন্তু ব্যবস্থা আজকে সে কিন্তু করছে।